আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। দেখতে দেখতে সামার এসে সামার চলেও যাচ্ছে। সামারের টাইমে বাইরে ঘোরাঘুরি করতে আর বাইরে টাইম স্পেন্ড করতে খুব ভালো লাগে। সামার টাইমে ফিনল্যান্ডের পরিবেশ খুব ভালো লাগে আর দেখতেও অনেক সুন্দর লাগে। আর আজকে আমরা যাচ্ছি বনের ভিতরে ব্লুবেরি দেখার জন্য। জানি না বনের ভিতরে কতটুকু ব্লুবেরি বড় হয়েছে, যদি তুলতে পারি তাহলে নিয়ে আসবো। আর সামার টাইমে এইসব ফলগুলো হয়ে থাকে, উইন্টারের সময় এইসব ফল বাহিরে পাওয়া যায় না। আর এখানে আয়নের বাবা দেখছে যে কোথায় কোথায় ব্লুবেরি বড় হয়েছে। আর এই যে এখানে ব্লুবেরিগুলো বেশ ভালো বড় হয়েছে, আর যেগুলো বড় হয়েছে ওই সব গাছ থেকেই ব্লুবেরি নিব। আর ব্লুবেরি বেশি বড় হওয়ার অপেক্ষায় থাকলে তখন আর ব্লুবেরিগুলো নিতে পারবো না, কেননা ঝরে পড়ে যাবে। আর এই যে ব্লুবেরি আমি হাতে তুলছি, কিন্তু সব গাছের থেকে ব্লুবেরি নিতে পারছি না, কেননা ছোট বড় অনেক বিভিন্ন ধরনের আছে। তো আমি দেখে দেখে নিচ্ছি যে কোনটা বড় কোনটা ছোট। বাবা তুমি বাবারে দিও না। আর এখানে আমার 2 দিনের ভিডিও একসাথে দেওয়া, কেননা আমি 2 দিন গিয়েছিলাম, অল্প অল্প করে তুলে নিয়ে আসছি। আর আমি আগে কখনো ব্লুবেরি তেমনভাবে তুলিনি, এই বছরই প্রথম আমি ব্লুবেরি তুলতে গিয়েছি। আর ব্লুবেরি তোলা যে এত কষ্ট সেটা আমি আগে জানতাম না। নাও খাও। খাও, তুমি পেরে পেরে খাও। নাও খাও, নাও সব যেটা ভালো লাগে সেটাই নাও। মজা। আর আমি যে বনটার মধ্যে গিয়েছিলাম ব্লুবেরি তোলার জন্য, এই বনটা পুরাটাই শুধু ব্লুবেরির গাছ ছিল, প্রচুর গাছ ছিল। আর এখানে ফিনিশ যারা থাকে ওরাই সবচেয়ে বেশি ব্লুবেরিটা পছন্দ করে, বিদেশি মানুষ খুব বেশি পছন্দ করে না। অন্য সব দেশের মানুষ যারা ফিনল্যান্ডে থাকে তারা খুব বেশি সময় এগুলার পিছনে দেয় না। আর আমার এখানে যাওয়ার একটাই কারণ যে আয়নকে নিয়ে টাইম পাস করা। আর যে কোনো ফলই যখন ফ্রেশ গাছ থেকে পেড়ে খাওয়া হয় সেটা কিন্তু টেস্ট অন্যরকম থাকে, আর খেতেও অনেক ভালো লাগে। আয়ান বাবা এখানে আসো। এই যে এই যে এই যে ডালে শফিক, এই যে এই ডালে। আর ফিনল্যান্ডের সব বনের মধ্যে ব্লুবেরি গাছ পাওয়া যায় না, সব জায়গায় থাকেও না, কিছু কিছু বনেই শুধু থাকে। আর বর্তমানে আমি যে বাসায় আছি ওই বাসার আগের যে বাসাটায় ছিলাম, তো ওই পুরান বাসাটার সামনে বিশাল বড় বন ছিল, কিন্তু ওই বনে আমি খুঁজেছি যে ব্লুবেরি গাছ আছে কিনা, কিন্তু তখন আমি ওইটার মধ্যে পাইনি। তো নতুন যে বাসায় আমি এসেছি এই বাসার সামনে যে বনটা ছিল সেটার মধ্যে আছে। তাই আমি আয়নকে নিয়ে আসছি কিছুক্ষণ সময় কাটানোর জন্য। পেরেছো? ঠিক আছে। একটু সামনে যাও। হ্যাঁ তোমার বাবার সাথে যাও, বাবা দেখাই দিবে। আর এখানে আমাদের সাথে আয়ানও ব্লুবেরি তুলেছে, কেননা সে যখন নতুন কোনো কিছু দেখে সেটা করার জন্য পাগল হয়ে যায়। আর এটা হলো দ্বিতীয় দিনের ভিডিও। আর আজকে হলো আয়ান আমাকে তুলতে দিচ্ছে না, কারণ ব্লুবেরি তোলার জন্য যে মেশিনটা থাকে সেটা হলো আয়ান নিয়ে গিয়েছে, আয়ান তুলবে। আর এই যে দেখেন আমাদের হাতের অবস্থা এরকম লাল হয়ে গিয়েছে। যাও বাসায় যাবো, চল যাও তুমি আগে যাও।
তার আগের দিন যখন ব্লুবেরি তুলেছি তখনও এই একই অবস্থা হয়েছিল, হাতের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। আসলে সব কাজের পিছনেই অনেক শ্রম দিতে হয়, ছোট হোক বড় হোক, সব কাজের পিছনেই অনেকটা শ্রম দিলে তখন ভালো কোনো ফলাফল পাওয়া যায়। আর আমরা কোথায় যাচ্ছি? ঘুরতে। কোথায় যাচ্ছি? আমাদের বাসার রাস্তা কোনটা? আর এই তো আমাদের ব্লুবেরি তোলা শেষ, এখন হলো আমরা বাসায় যাচ্ছি। আর বাসায় গিয়ে আপনাদের সাথে শেয়ার করব যে কতটুকু ব্লুবেরি তুললাম। শুধু ব্লুবেরি তুলে নিয়ে আসা সবচেয়ে বড় কথা না, এগুলো পরিষ্কার করা আর একটা বড় ঝামেলা। এই ব্লুবেরির সাথে যে পাতাগুলো আসছে আর যে ময়লাগুলো আসছে, এখন এগুলো সব আস্তে আস্তে বাছাই করতে হবে। আসলে এই সব কাজগুলো যতটা দেখতে সহজ মনে হয় তার থেকে অনেক বেশি কঠিন, কারণ এটা ধৈর্যের অনেক একটা বড় পরীক্ষা। কেননা এইসব কাজগুলো অনেক সময় নিয়ে করতে হয় আর অনেক সময়ের ব্যাপার থাকে। আর এগুলো পরিষ্কার করতে করতে আমার প্রায় ঘন্টাখানেক লেগে গিয়েছে। আর এই ব্লুবেরির সাথে হলো এই শামুকটা উঠে এসেছে, আর এই শামুকটা আমি প্রচণ্ড ভয় পাই। এই শামুকটা নাকি নিরীহ প্রাণী, কিন্তু আসলে আমার এটা দেখতেই ভয় লাগে। আর এই ব্লুবেরি পরিষ্কার করতে গিয়ে এই শামুকগুলো পেয়েছি, আর এই শামুক 3টা পেয়েছি, অন্য আরও 2টা ফেলে দিয়েছি, ওগুলো ছোট ছিল, আর বড়টাই আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে বনের মধ্যে এরকম ছোটোখাটো প্রাণী অনেক পাওয়া যায় আর দেখাও যায়। আর ফিনল্যান্ডে বনের ভিতরে অনেক শামুক থাকে, আর ফিনল্যান্ড পুরাটাই আমার থেকে মনে হয় পুরাটাই শামুকের দেশ। কেননা ফিনল্যান্ডে আমি তেমনভাবে অন্য কোনো পোকামাকড় দেখিনি, কিন্তু এই শামুকটা অনেক দেখেছি। বৃষ্টি হলে অনেক দেখা যায়, রাস্তার মধ্যে হাঁটা যায় না, এত পরিমাণ শামুক থাকে। আর অনেক বড় বড় শামুক থাকে, এটা তো অনেক ছোটই ছিল শামুকটা। আর শামুক যারা অনেক বেশি ভয় পায় তারা যেমন বনে ঢুকতেই পারবে না। ফিনল্যান্ডের বনে প্রচুর পরিমাণে শামুক থাকে, আর রাস্তায় প্রচুর পরিমাণে শামুক পাওয়া যায়। আর এই জীবনের ঝুঁকি নিয়ে সব জায়গায় চলাফেরা করতে হয়। আর এই যে ব্লুবেরি পরিষ্কার হয়ে গিয়েছে, আর এখন দেখতে কতটা ভালো লাগছে। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।